বাসায় ননদি নিয়ে আসছে, আর ননদিনী কিন্তু খুব সুন্দর পুডিং বানাতে পারে। ও মাঝে মধ্যে পুডিং বানায়, আর ওর পুডিংগুলো খুব দারুণ হয়। তো তার জন্য ওর কাছে আবদার যে আমাকে পুডিং বানিয়ে খাওয়াইতে হবে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমার ননদিনী আমাকে পুডিং বানিয়ে খাওয়াবে, তার জন্য কিন্তু ও দেখুন এখানে চুলায় ক্যারামেলটা তৈরি করে নিচ্ছে। এখানে ক্যারামেল তৈরি করা হচ্ছে। ক্যারামেলটা বেশি ডিপ গাঢ় করব না, কারণ বেশি ডিপ গাঢ় করলে একটু তেতো লাগে। কালারটা সুন্দর আসলেও আমার কেমন জানি তেতো লাগে, আর একটু পোড়া পোড়া গন্ধ লাগে। তো ওকে বললাম একটু হালকা কালারই রাখতে। তো হালকা কালার করেই কিন্তু ক্যারামেলটা এটা রেডি হয়ে গিয়েছে। ক্যারামেলটা এখন আমরা একটা বাটিতে সেট করে নেব। এই বাটিতেই আমরা পুডিংটা বসাবো। তো যে দেখুন আমাদের ক্যারামেলটা কিন্তু সেট হয়ে গিয়েছে। এবার আমরা যেই পুডিংয়ের মিক্সটা আমরা তৈরি করে নিব। এখানে দেখুন আমরা 2টা ডিম নিয়েছি, আর পরিমাপ মতো চিনি নিব। যেহেতু একটু মিষ্টি কম খাই, আমার মিষ্টি খুব একটা পছন্দ না, এই জন্য হালকা মিষ্টি দিতে বলেছি। কারণ বেশি মিষ্টি হলে পুডিংটা খাওয়া যায় না, কেমন জানি মানে বেশি মিষ্টি লাগে, তার জন্য হালকা মিষ্টি দিতে বলেছি। আর এখানে 1/2 লিটার পরিমাণে দুধ দিয়ে দিলাম। চিনি আর ডিম মিক্সড করে এর মধ্যে দুধ দিয়ে দিব। দুধটা আমি আগেই জাল দিয়ে নিয়েছিলাম, আর দুধের মধ্যে আমি এলাচ দিতে ভুলে গিয়েছিলাম, তার জন্য আমি পুডিংয়ের ভেতরেই এলাচটা দিয়ে রাখবো। আর এখানে আমাদের পুডিংয়ের মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এটা আমরা ছেঁকে নেব। ছেঁকে নিয়ে কিন্তু পুডিংটা আমরা বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা পুডিংটা কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে। এখানে এখন জাল হবে। জাল হতে আমার পুডিংয়ের বলক চলে আসছে। আমি এখন এখানে একটু খুলে দেখব যে কি অবস্থা। তো আমার এলাচটা কিন্তু উপরে আছে, দুধের মধ্যে এলাচ দিয়েছিলাম না, গন্ধ লাগবে এই জন্য, মানে মনে ছিল না আর কি, তার জন্য পুডিংয়ের মধ্যে এলাচটা রেখে দিয়েছি, পরে কিন্তু ফেলে দেব। আমার পুডিংটা আমি দেখতেছি কী রকম হয়েছে। তো মোটামুটি হয়ে গেছে, আর কিছুক্ষণ রাখবো, রেখে কিন্তু আমরা পুডিংটা নামিয়ে নেব। এই যে এইবার আমার পুডিংটা দেখুন হয়ে গেছে। আমরা পুডিংটা কিন্তু নামিয়ে নেব, আর এলাচটা আমি সরিয়ে দিয়েছি। এই যে দেখুন আমার পুডিংয়ের ফাইনাল লুক কেমন হয়েছে, সবাই কমেন্ট